18 নিউজের সংবাদ প্রচারের পর চট্টগ্রামের বায়েজিদের চিটাগং স্টোরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। বিস্তারিত জানিয়েছেন মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি যে কয়েকটি দোকানে সরকারি চাল ওনারা ক্রয় করে থাকেন, সেটি নিলামেও কিনেন, সে ধরনের তথ্য আমরা পেয়েছি। তো আমাদের জিজ্ঞাসা ছিল যে সরকারি যে চালগুলো সেটি পরিবর্তিত হয়ে কি নূরজাহান নামে একটি ব্র্যান্ডের বস্তার মধ্যে ঢুকে যাচ্ছিল, এবং সরকারিভাবে যে চালগুলো বিক্রি হয় সেটা আমরা জানি সেটি 25 থেকে 30 টাকার বেশি নয়। তবে যেহেতু এটি নূরজাহানে ঢুকে যায়, এরপরে সেটি 50 টাকার বেশি কিন্তু বিক্রি হয়। তো আমরা দেখেছি একটু আমরা আজকে এই ব্যাপারটি নিয়ে ভোক্তা অধিকারের একটি অভিযান আমরা দেখতে পেয়েছি, এবং এখানে ওনারা এসেছেন। তবে কি অনিয়মগুলো পেলো আর জরিমানা কতটুকু করেছেন আমরা একটু সর্বশেষ ওনাকে একটু যুক্ত করে নিতে চাই। আচ্ছা, আপনারা তো একটা জিনিস দেখলেন যে সরকারি যে চালগুলো সেটা সাধারণত 25 থেকে 30 টাকা বিক্রি হয়, যখন এটি নূরজাহানে চলে যায় কিন্তু 50 টাকার বেশি বিক্রি হচ্ছে, মানুষ তো প্রতারণার শিকার হচ্ছে। আপনি এই ব্যাপারটা কি ধরনের অনিয়ম পেলেন আর কত টাকা জরিমানা? আমরা যেটা দেখেছি যে উনি যে টেন্ডারের মাধ্যমে যে চালটা কিনেছেন সরকারি চাল, সেই চালটা উনি ব্র্যান্ডের বস্তার ভিতরে ভরে বিক্রি করছেন। তো সাধারণ মানুষের এখানে আর জানার সুযোগ নেই যে এই চালটা ব্র্যান্ডের না। তো মোড়কটা দেখেই কিন্তু সাধারণ মানুষ ক্রয় করবেন, এটা একটা প্রতারণা। তো আমরা এটা ওনাকে নির্দেশনা দিয়েছি, এটা যেন আর না হয়, আর 50,000 টাকা অর্থদণ্ড করেছি। এবং যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এটি আসলেই প্রতারণা, এবং এখানকার যে মানুষ তারা সরকারি চাল এটি কিন্তু বুঝতে পারতো না, অর্থাৎ নূরজাহানের প্যাকেট থেকে যখন বের হয় সেটি মানুষ নূরজাহানের চাল মনে করতো, বা অন্যান্য জায়গাতে নওগাঁ থেকে বা অন্য জায়গা থেকে এসছে সে ধরনের একটি তথ্যই তারা মনে করতো। আচ্ছা, আমাদের এটি নিয়ে আমরা একটা সংবাদ প্রচার করি গত 2 দিন আগে। এরপরে মোটামুটি এটি ওনার সরকারি বিভিন্ন অধিদপ্তর সহ বিভিন্ন জায়গায় নজরদারিতে আসে, এবং তার প্রেক্ষিতে আজকে এই অভিযানটি পরিচালনা হলো, এবং সর্বশেষ সেই দোকানটিতে এসে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে ওনারা এই নূরজাহান গ্রুপের ব্র্যান্ডের মধ্যে সরকারি চালগুলো ঢুকিয়ে আর বিক্রি না করেন।